রাজধানী মোহাম্মদপুরে সন্দেহভাজন ছিনতাইকারী সোহেল ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। ১৪ মামলার এই আসামি এলাকায় পরিচিত মাওরা সোহেল নামে। তার বাকি সঙ্গীদের ধরতে অভিযান চলছে। এদিকে আগামী ২৩ তারিখকে কেন্দ্র করে কেউ ঝুঁকি সৃষ্টির চেষ্টা করলে তারা নিজেরাই ঝুঁকিতে থাকবে বলে হুঁশিয়ারি করেছে র্যাব। গেল ১৬ জুন রাজধানীর আদাবরে বিকাশ দোকানদারকে কুপিয়ে দোকান থেকে ৩ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। পরে পুলিশের পাল্টা গুলিতে ২ ছিনতাইকারী আহত ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব ওই ঘটনায় মোহাম্মদপুরের সন্ত্রাসী এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের ৬ জনকে গ্রেপ্তার করে। ও মোবাইলটা পকেটে এমনি ঘুরে গেছে, ঘুরে আমার জাপ মেরে ধরে পরে কই কোবা আমার কোনো কিছু বলার চান্সও দেয় না, হেরও কিছু বলে নাই। তখন আজকে আমার ক্যাশ ডটে টান দিয়ে দেখে টাকা নাই, তখন জাপটি করার পরে দেখে মনে পকেটে টাকা আছে, আমার টান দেখে এখানে বাইকুরা নিচে ফালাই এসে পকেট টান দিয়ে টাকা লয়ে গেছে। এর ধারাবাহিকতায় ওই গ্রুপের আরেক সক্রিয় সদস্য সোহেল ওরফে মাওরা সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। এ সময় ধরা পড়ে তার 2 সহযোগী শফিকুল ইসলাম সুমন ও রাসেল। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। আবু সাইদ এবং মাওরা সোহেল ছিল এই কিশোর গ্যাংদের নেতা। তো মাওরা সোহেলকে ওই দিন আমরা ধরতে পারি নাই, ও কিন্তু আমাদের সার্ভিলেন্সে ছিল। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ নিরাপত্তা বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় র্যাব। গ্রেপ্তার নিয়ে রাজধানীতে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ার করেন র্যাব 2 এর অধিনায়ক। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে 14টি মামলা রয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।